গ্লাস একটি উপাদান যা আমাদের কাছে এতটাই পরিচিত যে প্রায় অদৃশ্য মনে হয়। এটি আমাদের দৈনন্দিন জীবনের প্রতিটি কোণে উপস্থিত, সাধারণ বোতল আর জার থেকে শুরু করে জানালার কাঁচ, স্মার্টফোনের স্ক্রিন, এমনকি গাড়ির গ্লাস প্যানেলেও। কিন্তু কখনো ভেবে দেখেছেন এই সব কিছু তৈরি হয় একেবারে সাধারণ এক জিনিস থেকে, ক্ষুদ্র ক্ষুদ্র বালুকণার মধ্য দিয়ে। প্রতি বছর 6 কোটি টনেরও বেশি সিলিকা বালি উত্তোলন করা হয়, আর এই নীরব দানাগুলো হাইটেক কারখানার ভেতর দিয়ে এক শক্তিশালী রূপান্তরের যাত্রা শুরু করে। প্রচণ্ড তাপে নিখুঁত আকারে ও নির্ভুলভাবে শোধন হয়ে সেই সাধারণ বালি একসময় জন্ম দেয় স্বচ্ছ ঝকঝকে তাঁচে। আপনি কি জানেন কাঁচ আবিষ্কৃত হয়েছিল একেবারে দুর্ঘটনাবশত? প্রায় 2000 বছর আগে, খ্রিস্টপূর্ব 300 সালে মিশরীয়রা সিলিকা বালি ও সোডিয়াম কার্বনেট আগুনের কাছে গরম করছিল। তারা জানত না যে এর ফলে তৈরি হবে এক নতুন কঠিন ও স্বচ্ছ পদার্থ যা আগে কেউ কখনো দেখেনি। এরপর থেকে গ্লাস নীরবে আমাদের জীবনের অংশ হয়ে গেছে। জানালা, বোতল, পান করার গ্লাস, ফোনের স্ক্রিন, সবকিছুতেই এর ব্যবহার। গ্লাসের বিশেষত্ব হল এর গঠন। এটি একদিকে ক্রিস্টালের মতো স্বচ্ছ, আবার অন্যদিকে অত্যন্ত টেকসই, তাপ, ক্ষয়, এমনকি বিদ্যুৎ প্রতিরোধ করতেও সক্ষম। আর সবচেয়ে আশ্চর্যের বিষয় হল এটি অসীম বা রিসাইকেল করা যায়, কখনো মান নষ্ট হয় না। কিন্তু এর এক অদ্ভুত দিকও আছে। শক্তিশালী হয়েও গ্লাস ভঙ্গুর। ধাতু বা প্লাস্টিকের মতো এটি বাঁকানো বা টান দেওয়া যায় না। সীমার বাইরে চাপ পড়লেই এটি বিকৃত না হয়ে টুকরো হয়ে যায়। চলুন এবার ঢু মেরে আসি এক গ্লাস বোতল কারখানায়। হ্যাঁ, গ্লাস বালি থেকে তৈরি হয়, তবে কোনো সাধারণ বালি নয়। এর জন্য লাগে অত্যন্ত বিশুদ্ধ বালি, যার সিলিকা কন্টেন্ট 99% পর্যন্ত হতে হবে। এই ধরনের বালি পাওয়া যায় না সমুদ্রতটে বা মরুভূমিতে। এটি আসে বিশাল ওপেন পিট খনি থেকে, যেখানে বিস্ফোরণ ঘটিয়ে পাথরের স্তর ভাঙা হয়। তারপর এক্সকাভেটর সেই পাথর সংগ্রহ করে নিয়ে আসে ক্র্যাশিং মিলে, যেখানে তা পেষণ করে সমান দানায় পরিণত করা হয়। এর পরে শুরু হয় ধোয়ার প্রক্রিয়া, যেখানে প্রতি ঘন্টায় 220 টন বালি ধোয়া যায়। প্রথমে বড় দানা ছেঁকে ফেলা হয়, তারপর উচ্চ চাপের পানির জেট দিয়ে ধোয়া হয়। পরে সেন্ট্রিফিউগাল ফোর্স দিয়ে ধাতব কণা আলাদা করা হয়, শেষে লোহা ফিল্টার করে ফেলা হয়। শুকানোর পর বালি বড় ব্যাগে ভরে পাঠানো হয় কারখানায়। কারখানায় সেই বালি মেশানো হয় সোডিয়াম কার্বনেট ও ক্যালসিয়াম কার্বনেটের সঙ্গে। এগুলো সিলিকার গঠন বদলায়, কম তাপে গলতে সাহায্য করে এবং গ্লাসকে আরও টেকসই করে। চাইলে রঙও যোগ করা যায়, যেমন কোবাল্ট অক্সাইড দিলে নীল কাঁচ তৈরি হয়। এরপর কনভেয়ার বেল্টে মিশ্রণটি যায় গ্যাস ফয়েনেসে, যেখানে তাপমাত্রা ওঠে 1650 ডিগ্রি সেলসিয়াস, যা আগ্নেয়গিরি লাভার চেয়েও বেশি। 24 ঘন্টা পর বালি আর বালি থাকে না, তা গলে গিয়ে হয়ে যায় তরল গ্লাস, একদম উজ্জ্বল, ঘন আর ঝলমলে। এবার সেই তরল গ্লাস থেকে তৈরি হয় বোতল। মোল্ডে ফেলা হয় গ্লাসের ছোট ছোট ফোঁটা, যেগুলোকে বলে গবস। ভেতরে প্রবাহিত হয় কম্প্রেসড এয়ার, যা গ্লাসকে দেয় প্রথম আকার, প্যারিসন। এরপর আরেক মোল্ডে আবার বাতাস ঢোকানো হয়, ফলে প্যারিসন ফুলে পুরো বোতলের আকার নেয়। এই পুরো প্রক্রিয়া ঘটে মিলি সেকেন্ডের ভেতরে, অবিশ্বাস্য নিখুঁত সময়। রোবোটিক হাত গরম গরম লালচে বোতলগুলো আলতো করে কনভেয়ার বেল্টে রাখে, তারপর ধীরে ধীরে ঠান্ডা করা হয় যাতে ফেটে না যায়। শেষে স্বয়ংক্রিয় ক্যামেরা আর সেন্সর দিয়ে প্রতিটি বোতল পরীক্ষা করা হয়। যদি কোনো ফাটল, বুদবুদ বা ত্রুটি থাকে, তার সঙ্গে সঙ্গে বাদ দেওয়া হয়। যেগুলো পরীক্ষায় উত্তীর্ণ হয় সেগুলোকে রোবোটিক মেশিন প্যালেটে সাজায়, ফিল্মে মুড়ে কোড লাগিয়ে পাঠিয়ে দেয় গন্তব্যে। এবার আসি ফ্ল্যাট গ্লাস কারখানায়, যেখানে একটুও অপচয় হয় না। ভাঙা কাচের পাহাড় এখানে জমা হয়, সব আবার রিসাইকেল হয়ে নতুন কাচের প্যানেলে পরিণত হয়। এবার ব্যবহৃত হয় ফ্লোট প্রক্রিয়া। তরল গ্লাসকে ঢালা হয় তরল টিনের ওপর। ভিন্ন ঘনত্বের কারণে গ্লাস ভেসে থেকে নিজে থেকেই সমান ও মসৃণ হয়ে যায়। এরপর ধীরে ধীরে ঠান্ডা করে কেটে ফেলা হয় নির্দিষ্ট আকারে। ধারালো প্রান্ত মসৃণ করতে পালিশ করা হয়, যাতে দেখতে সুন্দর হয় এবং ব্যবহারেও নিরাপদ হয়। শেষে পরীক্ষায় দেখা হয় কাঁচ ভাঙলে কিভাবে ভাঙছে। যদি জালের মতো ফাটল ধরেও ধারালো টুকরায় না ভাঙে, তবে সেটিকে নিরাপদ ধরা হয়। এই ছিল বালির দানা থেকে গ্লাসে রূপান্তরের অবিশ্বাস্য যাত্রা।
একটি রূপকথার মতো পরিবর্তন, যেখানে আগুন, নিখুঁত কারিগরি আর মানুষের সৃজনশীলতা মিলিয়ে সৃষ্টি হয় স্বচ্ছ ঝকঝকে কাজ, যা হয়তো আপনার হাতে ধরা পানির গ্লাস, হয়তো আপনার ফোনের স্ক্রিন অথবা জানালার কাজ। যদি এই ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে সাবস্ক্রাইব করতে ভুলবেন না। সামনে আরও অনেক অজানা কাহিনী আর প্রক্রিয়ার ভেতরের গল্প নিয়ে হাজির হব।